সকল বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি আমার কাছে যে প্রশ্নটি রেখেছেন, আপনারা জানেন যেদিন বাংলাদেশ সৃষ্টিকালে সেদিনই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষক এবং উনি সরজমিনে যুদ্ধ করে জেট ফাইটার যে নামকরণ হয়েছে জেট ফোর্স, সেইটার অধিনায়ক উনি ছিলেন। সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করছে সশরীরে উনি উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা জয়েন করার জন্য এবং দেশ স্বাধীন করার জন্য। ওনার এই ভূমিকা, অগ্রণী ভূমিকা যদি উনি না রাখতেন, আজকে আমরা এই লাল সবুজের পতাকা সোনার বাংলা পেতাম না। তারপর থেকে ওনার যে উদ্দেশ্য ছিল এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়বে, সেই উদ্দেশ্যে উনি দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যাকে দয়া করে মায়া করে এই দেশে প্রবেশ করার, এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, আপনারা জানেন সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। উনি ঢুকার 17 দিন পরেই ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তারপর থেকে এই দলের হাল ধরেছে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা সবাই আপসের নেত্রী বলে স্বীকৃতি দিয়েছে এবং জানি। উনি থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচারী সরকার এই দেশ শাসন করেছে, কিন্তু উনি কখনো এই স্বৈরাচারী সরকারের সাথে আপোষে আসেন নাই। উনি তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 18 কোটি মানুষের অধিকার আদায় করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য উনি ওনার জীবন দশার আগে উনি এই যুদ্ধ করে গেছেন। আপনারা হয়তো ইতিপূর্বে শুনেছেন, আজকে ওনাকে ভারপ্রাপ্ত বলবো না, কারণ আজকে উনি আমাদের দলের চেয়ারপারসন হিসাবে আমাদের স্থায়ী কমিটি থেকে এবং সমস্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে স্বীকৃতি দিয়েছে উনি দলের চেয়ারপারসন। উনি লন্ডন থাকাকালীন আমাদের বাংলাদেশ গড়ার জন্য 31 দফা একটা কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফা কর্মসূচির মধ্যে ওনার যে প্ল্যানগুলি ছিল, উনি যে বলেছে আই হ্যাভ এ প্ল্যান। বিগত দিনে জিয়াউর রহমান যেরকম দেশ গড়ার জন্য যে স্বপ্নটা ছিল, তার অর্ধেক স্বপ্ন ওনার মধ্যে কাজ করতেছে, বাকিটা ওনার নিজে থেকেই ওনার যে কথাটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মী যারা আছে, জেলা থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে এরকম একটা মেসেজ আমরা পাইছি যে নতুন করে আবার বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বে। এবং